দেশে বেড়েছে কৃষি উৎপাদন। এখন জমিতে বছরে হচ্ছে 2 থেকে 3 ফসল। তবে ফুল ও ফসলের কীট দমনের নামে কীটনাশকের অবাধ ব্যবহার ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের। এসব বিষের যোগান দিচ্ছে দেশি বিদেশি 111টি প্রতিষ্ঠান। এরপরও রয়েছে উৎপাদিত ফসলে ফরমালিনের ব্যবহার। সব মিলে কৃষি উৎপাদনের নামে চলছে মারাত্মক নৈরাজ্য। মূলত 3 প্রকার বিষ ব্যবহার করা থাকে। এটা হচ্ছে কার্বামেট, অর্গানোফসফরাস এবং ক্লোরিনটা। তো অর্গানোক্লোরিনটা এটা হচ্ছে বিষাক্ত। এটা সারা ওয়ার্ল্ডে কোথাও ব্যবহার করা হয় না, কিন্তু আমাদের দেশে ব্যবহার করা হয়। যেমন ধরেন ডিডিটি। যারা ব্যবহারকারী কৃষক, উনি জানেন না যে কি পরিমাণ ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার পর কত সময় পরে এটা হারভেস্ট করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কীটনাশকের ব্যবহার কমাতে তাদের কার্যক্রম থেমে নেই। মাজরা পোকা হচ্ছে দমনের জন্য হাজার হাজার মেট্রিক টন দানা জাতীয় কীটনাশক একসময় ব্যবহার করা হয়েছে। ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য একটি জৈবিক ব্যবস্থা হয়েছে। ফসল ক্ষেত্রে কীটনাশক ব্যবহার কমে যাচ্ছে। সেটার নাম হলো, আমরা বলি, ফেরোমন ট্যাপ। বিশেষজ্ঞরা বলছেন, একই মাঠে অবাধে বিষ ব্যবহারের কারণে পুরো মাটি হয়ে গেছে দূষিত। আমাদের যেটা গবেষণা, তাতে 18 থেকে 20 হাজার কোটি টাকার পেস্টিসাইড বা কেমিক্যালস এই দেশে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে এবং সেটা কোনো নিয়ম নীতি তোয়াক্কা নেই। 20 বছরের যুবকেরও স্ট্রোক করে, প্যারালাইসিস হয়, ফুসফুস ক্যান্সার, স্টোমাক ক্যান্সার অথবা লিভার ক্যান্সার ব্যাপকভাবে বেড়ে গেছে। এগুলি আপনার এই যথেচ্ছ পেস্টিসাইড ব্যবহারের কারণেই দেখা যাচ্ছে। উপকারের জন্য একটা পেস্টিসাইড ব্যবহার হয়েছে, একটার জায়গায় সে 3-4টা মিলিয়ে ককটেল করে ব্যবহার করে, তার উপকারের থেকে তার ক্রপসটা পুড়ে যায়। কীটনাশকের ব্যবহার কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, ঢাকা।